ইউনুস নবী মাছের পেটের ভিতরে তাইকে বলে, মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি এক দ্বিতীয়, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র। একের পর এক ইউনুস নবী তার নিজের কথাগুলি স্বীকার করে আল্লাহর দরবারে উনি সিলিন্ডার হয়ে গেলেন, নত হয়ে গেলেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে লাগলেন আর বলতে লাগলেন, মালিক আমি অতি দুর্বল, আপনি পবিত্র। আল্লাহর দরবারে যখন উনি নিজেই উনার সব অপরাধগুলি স্বীকার করলেন, আল্লাহ আমার ঠিক হয় নাই, আমি আপনার হুকুম ছাড়া আমি দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, এটা আমার ঠিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুস নবী পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে লাগলো। আল্লাহ কয়, মানুষ যখন কোনো মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয় গো, ইউনুস নবী মাছের পেটের ভিতরে ঢুইকা পৃথিবীর কারো কাছে সাহায্য চায় নাই, কাউকে বলে নাই, জিবরাইলকেও বলে নাই, কারো কাছে সাহায্য চায় নাই। উনি মাছের পেটের ভিতরে ঢুইকা সর্বপ্রথম কার শরণাপন্ন হইছে? ইউনুস নবী আল্লাহর শরণাপন্ন হইছে। মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে, সাহায্য চাইছে আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মাখলুকের কাছে চায় নাই। ইরাকের একটা জায়গার নাম হইল নিনুয়া নামক শহর। ইরাকের কোন একটা জায়গার নাম নিনুয়া নামক শহর। ওই শহরে বসবাস করত প্রায় লক্ষাধিক, 5 লক্ষ মানুষের মতো বসবাস ছিল। ওই নিনুয়া নামক শহরে একজন নবী পাঠাইলেন, যেই নবীর উপাধি হইল ওয়াজান্নুন, মাছওয়ালা। ওই নবীর উপাধি কি? মাছওয়ালা। উনি নিনুয়া নামক শহরের পয়গম্বর। কারণ নবী ছিল, শুধু আমাদের নবী হলেন বিশ্ব নবী, আর বাকি সব নবীরা এক একটা দেশের নবী, গোত্রের নবী, আঞ্চলিক নবী। তাই হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উপাধি হইল মাছওয়ালা। উনি নিনুয়া নামক শহরে বসবাস করতেন, ইরাকের। তো আল্লাহ ওনারে উপাধি দিল মাছওয়ালা। পৃথিবীতে আর কেউ এই উপাধি পায় নাই, পাবেও না। তাহলে মাছওয়ালা উপাধি দিল কেন? উনি কি মাছ বিক্রি করত? মাছ চাষ করত? বাদাম বিক্রি করলে বাদামওয়ালার নাম কিন্তু কেউ জানে না, কিন্তু ডাক দিবার সময় কি তা কয়, এই বাদামওয়ালা, এই না, ঠিক নেই। খলা লইয়া যায়, বেটার নাম জানে না, এই খলাওয়ালা, এ নয় কত করে আলি, ঠিক নেই। রিস্কা চালাইলে বেটারে কয়, এই রিস্কাওয়ালা। তাহলে বোঝা গেল নাম না জানলে যেটা সালা এটার নাম ধরে ডাক দে উপাধি, ঠিক না? আল্লাহ মাছওয়ালা বলল, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মনোযোগ দিয়া শোনার কথা কিন্তু আমি বলছি না, আল্লাহ হইছে। না, আপনারা কি তা মনোযোগ দিবেননি? তাহলে শুনেন, আল্লাহ হইতে যে মনোযোগ দিয়া শুনবার লেগা। যারা মনোযোগ দিয়ে শুনবো না, বুঝবেন বর করে লিছে বন্যা গা, আপনারা যাতে কেউ বর না করে আর কি, এই সিস্টেমে আপনারা থাকেন। কারণ প্যান্ডেলের বাইরে শয়তান বই দিছে সব। তো আল্লাহ কয় মাছওয়ালা ঘটনা তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো নিনুয়া নামক শহরে মানুষগুলা সব ছিল বেঈমান, একটাও ইমানদার না। ইউনুস নবী কালেমার দাওয়াত দিল প্রায় 40 বছর। কত বছর? 40টা বছর দাওয়াত দিছে, একটা মানুষও কালেমা পড়ে না। চিন্তা করেন, এটা কি তেরার তেরা মানুষ। আমার কথা বুঝুন না আপনারা? আপনারা কিশোরগঞ্জের মানুষের থেকে তেরা না আরো বেশি? আসলে আপনারা কি আসলে তেরা? কেড়ে কইলেন? আমি তো টেস্ট করে দেখলাম, কারণ একজন নেতার বক্তব্য না আমি বুঝতে পারছি যে ও বলি কি তেরা নেই। তখন আপনারা কইতেছেন বলেন না আমরা শিখে আরো কম। বোঝা গেল আপনারা কি এই লাইনেরও? আমি জানি কিশোরগঞ্জ ময়মনসিংহ এর মানুষ হলো সরল সোজা, আপনারা সবচেয়ে সরল মানুষ। তো নিনুয়া নামক শহরের মানুষ সব ছিল বেঈমান। 40টা বছর দাওয়াত দিয়াও একটা মানুষকে কালেমা পড়াইতে পারলো না। চিন্তা করেন কি খারাপের খারাপ।
তো ইউনুস নবী হইল করে তোরা যে কালেমা ফরস না, গজব আইব তো তোরার উপরে। তেরা হয় গজব কোন সময় আয় না কেরে, কোন চিন্তা করেন। ইউনুস নবী বারবার কয় যে দেখ তোরা যদি কালেমা না পড়স আল্লাহর গজব তোদের উপরে নাজিল হইব। এই কথা হইন না, এরা আরো হাসি তামসা করে, কথা আসে না কেন, আয় না কেন, এইভাবে চলতেছে। ইউনুস নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ ইতা এমন এক জাতি 40টা বছর দাওয়াত দিলাম, কালেমা তো পড়েই না, যদি গজবের ভয় দেখায় উল্টা কয় কবে আসবো গজব, আয় না কেন। আল্লাহ আমি কি করতাম? তো আল্লাহ হয়তো আপনি কোন যে গজব খুব শীঘ্রই আসবে। ইউনুস নবী গিয়া কইল, কইও গজব তো নিশ্চিত আসতেছে। তেরা জিগাইতে তারিখ কবে, কত তারিখে আসবে, আমরা তারিখ কর না কেন, তারিখ তো আমি জানি না। তখন এরা হাসাহাসি করে, গজব কোন সময় বো এটি জানে না, তারিখই হইতে না, আবার আমরা গজবের ভয় দেখায়। ইউনুস নবী কইল, আল্লাহ আমি আর গজবের ভয় দেখাইলে এরা তারিখ চায়। আল্লাহ কয় ঠিক আছে, যেহেতু এরা কালেমা পড়েও না আর গজবের ভয় দেখাইলে এরা টিটকারি মস্কারি করে, তো এদেরকে আপনি বইলা দেন আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে নিশ্চিত। ইউনুস নবী তাদের কাছে গিয়া বলল যে তোমরা যে আমার কথা মানলা না, টিটকারি মস্কারি করলা, আল্লাহ বইলা দিছে আগামী 3 দিনের ভিতরে, আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, অপেক্ষা করো। এই কথা বললা ইউনুস নবী চলে গেছে। আল্লাহর রাসূল নবী রাসূলগণ গজবের এলান দিয়া ওনারা স্থানে থাকতো না, চলে যেত, এরই নিয়ম। ইউনুস নবী তার বাচ্চা কাচ্চা লইয়া এই নিনুয়া নামক শহর সাইরা আর একটা শহরে চলে গেছে। দেশ ছাড়ছে না, আমার দেশের ভিতরেই ভিন্ন ডিস্ট্রিক্টে চলে গেছে। নিনুয়া নামক শহরের যে 5 লক্ষ 4 লক্ষ যে বেঈমান ছিল, এরা চিন্তা করে গেছে না যে এতদিন ইউনুস আমাদেরকে খালি গজবের ভয় দেখাইছে, কিন্তু তারিখ কইছে না। আজকে কিন্তু আমরা তারিখ বইলা দালাইছে, এরার ভিতরে একটা ভয় ঢুকছে, একটা ধাক্কা লাগছে যে এতদিন তোরে তারিখ বলে নাই, আজকে তো তারিখ বইলা ফেলাইছে। তো এর একটা সবাই সমাজের মানুষগুলো একটা মিটিং এ বসছে, শোনো ইউনুস 40টা বছর ধরে আমরা দাওয়াত দেয় একত্ববাদী খোদার, আমরা তারে মারছি, রক্তাক্ত করছি, গালি দিছি, হামলা করছি, সে আমরারে গজবের ভয় দেখাইছে, কিন্তু গজবের ভয় দেখাইছে, তারিখ বলে নাই যে এত তারিখে গজব আসবে। আজকে কিন্তু আমরা তারিখ বইলা দিছে 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে। মনে করো ধরে নাও যদি গজব আইসা পড়ে, তখন আমরা কি করব, কি পদক্ষেপ নিব? তো এদের মধ্যে একজন দাঁড়ায়া বলল যে একটা কথা আছে। বলে কি? বলে আমি অতীতের কিছু ইতিহাস পড়ে দেখছি, যেই জায়গায় গজব হয়, গজবের এলান দেওয়ার পরে নবী রাসূলরা ওই জায়গায় থাকে না, এলাকা ছেড়ে দেয়। যদি আমরা ইউনুসকে তার বাড়িতে গিয়া পাই, তাহলে আমরা বুঝবো গজব আসবে না নিশ্চিত। আর যদি গিয়ে ইউনুস নবীর বাড়িতে না পাই, তাহলে গজব আসবে এটাও নিশ্চিত 100%। কইলে তোমরা তাড়াতাড়ি ইউনুসের বাড়িতে যাও, ইউনুসের বাড়িতে গিয়া ইউনুসকে তালাশ করে বাড়ি করো। চাচা কথা কইেন না। ইউনুসের বাড়িতে দৌড়ায় গেছে একটা টিম, গিয়া দেহে দরজা জানালা সব তালা মারা, কেউ নাই বাড়িতে। এখন তাদের ভিতরে আরো ধাক্কা লাগছে যে সর্বনাশ, গজব তো আসবে রে। উনি তো আমরা গজবের এলান দিয়ে এলাকা ছেড়ে দিছে, ইউনুস নবী নাই। গিয়া কইল সর্দাররা বহুত লাফাইছ, ইউনুস নবীর বাড়িতে পাইছি না, বরং বাহির দিয়ে তালা মারা, আসবে না, এলাকা ছেড়ে দিছে। এরার ভিতরে ভয় ঢুকছে। এখন এরা মহা চিন্তায় পড়ছে, কি করা যায়, কি করা যায়। হইতে হইতে 2 দিন গেছে গা, বাকি আছে একদিন 1 রাত যাওয়ার পরে এরা দেখতেছে আসমানের দিকে তাকাইয়া কালো ধোঁয়ার মতো একটা আভাস আসতেছে, আর একটা আওয়াজ আসতেছে বিকট। এই দৃশ্য দেখার পরে এরা বুঝতে পারছে যে গজব আইসা পড়ছে।
এখন তারা চিৎকার শুরু করছে, চিৎকার দিয়া কয় হায় 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 কি করলাম আমরা, গজব তাই সেই পড়ল। ওই যে ইউনুস নবী মাছওয়ালা, যার উপাধি মাছওয়ালা, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। নিনওয়া নামক শহরের মানুষগুলা আসমানের দিকে তাকাইয়া দেখে গজবের আভাস চলে আসছে। মানুষ কয় আর দেরি করা যাবে না, অন্যায় করছি, অপরাধ করছি রে। 40টা বছর ইউনুস নবী আমাদেরকে দাওয়াত দিছে, কত গালমন্দ করলাম, কত রক্তাক্ত করলাম, কোনদিন প্রতিবাদ করে নাই, আমাদের দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, এক ছাটিয়া একতরফা নির্যাতন সহ্য করছে, নিঃস্বার্থে আমাদেরকে দাওয়াত দিছে, আমাদেরকে গজবের ভয় দেখাইছে, আমরা হাসি তামসা করলাম। আজকে গজবের দিন তারিখ ঠিক কইরা বলছে, তারপরও আমরা শুধরাইলাম না। ওই তাকায়া দেখো আসমানটা যেন মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, একটা আওয়াজ আসতেছে, ওই আওয়াজটা বিকট থেকে বিকট হইতেছিল। নিনওয়া নামক শহরের মানুষ চিৎকার দিয়া কয় হায় রে, যদি আজকে ইউনুস নবী থাকতো, আমরা সবাই ইউনুস নবীর হাতে কালেমা পড়ে ঈমান আনতাম, কিন্তু এখন ইউনুস নাই, কার কাছে গিয়া কালেমা পড়ব, আমরা কিভাবে ঈমান আনবো? এই নিনওয়া নামক শহরের মানুষ বলে এখন ইউনুস নবীরে তালাশ করেও কোনো লাভ নাই রে, যেহেতু আমাদের মাথার উপরে গজব আসতেছে, সুতরাং দেরি করে লাভ নাই, আমরা যতটুক পারি ততটুক শুধরানোর চেষ্টা করি। তারা শরীরের কাপড় চোপড় খুলে সোলার শট নিয়া শরীরের মধ্যে পেঁচাইয়া জমিনে আইসা সেজদায় পড়ে কান্না শুরু করছে। মালিক, বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলছি, তোমার নবীর উপরে জুলুম করছি। আল্লাহ, আমরা এতদিন বুঝতে পারি নাই, আমাদের নবী আমাদেরকে দাওয়াত দিল, তার কালেমার দাওয়াতটা গ্রহণ করলাম না, সুতরাং তার উপরে আমরা নির্যাতন করলাম। হায় রে, নিনওয়া নামক শহরের মানুষগুলা এমন কান্না শুরু করছে, আর নিজে নিজে কালেমা পড়া শুরু করছে। কালেমা পড়তেছে আর কাঁদতেছে, আল্লাহ যদি তোমার নবী এখন থাকতো, আমরা তার কাছে গিয়া কালেমা পড়তাম, তওবা করতাম, জিন্দেগির সব অপকর্মের উপর আমরা লজ্জিত। নিজে নিজেই তারা কালেমা পড়তেছে আর বলতেছে, আল্লাহ কোথায় আমাদের ইউনুস নবী, আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন, আর কোনদিন ওনার সঙ্গে আমরা খারাপ আচরণ করব না। যেই মাত্র তারা কালেমা পড়া শুরু করছে, সব মানুষ জমিনে আইসা কালেমা পড়া শুরু করলো। কালেমা পইরা তাদের সমস্ত অপরাধ তারা স্বীকার করছে, আল্লাহর দরবারে তওবা করছে, কান্নাকাটি শুরু করছে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, আমার গজব তো যায় নাফরমানের জন্য, নাফরমানের জন্য আমার গজব, কিন্তু এখন দেখতেছি এই জায়গায় কোন নাফরমান নাই। গোটা নিনওয়া নামক শহরের মানুষগুলি কালেমা পড়ে ঈমান আনছে, এমনকি তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, অপরাধ তারা স্বীকার করছে। এখন আমি গজব দিলে তো নাফরমানের উপরে গজব যাওয়ার কথা, এখন কি আর নাফরমান আছে? কোন নাফরমান নাই, তাহলে গজব আমি কার উপরে দিব? গজব উঠায় আনে। আস্তে আস্তে তাকায়া দেখে বিকট থেকে বিকট যে আওয়াজটা ছিল, এটা আস্তে আস্তে কমে যায়। কালো দুয়াশার মতো যে একটা
মেঘাচ্ছন্ন ছিল, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। নিনোয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে আমার কালেমা পড়ার কারণে, নিজের অপরাধগুলি মালিকের কাছে স্বীকার করার কারণে মালিক আমাদের উপর দিয়ে গজব উঠায়া নিছে, গজব উঠায়া নিছে রে, গজব উঠায়া নিল। নিনোয়া নামক শহরের মানুষ সব কালেমা পড়ছে, আল্লাহ গজব উঠায়া নিছে। কথা বুঝতেছেন? কিন্তু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শহর ছেড়ে দূর, বহুদূর চলে গেছে। ইউনুস নবী জানে না তার শহরের মানুষদের কালেমা পড়ে ঈমান আনছে। ইউনুস নবী এতক্ষণে মনে করছে গোটা নিনোয়া নামক শহর আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিছে। উনি তো আর গায়েব জানেন না, তাই উনি ভাবতেছেন এতক্ষণে নিনোয়া নামক শহরকে আল্লাহ গজব দিয়া ডুবাইয়া দিছে, সব মানুষ ধ্বংস হয়ে গেছে। উনি শহরের বাহিরে আছে, ভাবছেন কয়েকদিন পরে আমি চলে আসব। এর মধ্যে নিনোয়া নামক শহরের একজন মানুষের সঙ্গে ইউনুস নবীর সাক্ষাৎ হয়ে গেছে। ওই লোকটা ইউনুস নবীর চিনে নাই, কিন্তু লোকটা গেছে শহর থেকে। ইউনুস নবী জিজ্ঞাসা করলেন, আপনার দেশের বাড়ি কোথায়? বলে, নিনোয়া নামক শহর থেকে আসছি। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, আপনি নিনোয়া নামক শহর থেকে আসলেন কেন? ওই শহর কি ধ্বংস হয় নাই? ওই শহর কি ধ্বংস হয়ে যায় নাই? ওই লোকে হয়ে আপনারা কে বলছে? আমি তো গতকালকে ওই শহর থেকে এখানে আসলাম। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, রে আমার মালিক আমারে বলল 3 দিনের ভিতরে গজব দিবে, এলাকা ধ্বংস করে দিবে। আমার মালিক দে গজব দিল না, এলাকা ধ্বংস করলো না। আর ওই লোকে এই কথা বলে নাই যে তারা ঈমান আনছে, এই কথা বলেও নাই। ইউনুস নবী এখন চিন্তায় পড়ে গেছে, আমার এই জাতির কাছে যদি আমি ফিরত যাই তাহলে তারা আমারে আস্ত রাখবে না, জাগাত মেরে লিব। কারণ এতদিন আমি তাদেরকে খালি গজবের ভয় দেখাইছি। আমি এখন গজবের তারিখ দেওয়ার পরেও গজব যেহেতু আসে নাই, তাদেরকে ধ্বংস করে নাই, এখন যদি এই জাতির কাছে আমি যাই আমারে তারা আস্ত রাখবো না, মেরে লিব। এটা স্বাভাবিক। ইউনুস নবী তো আর জানে না যে এলাকার সব কালেমা পড়ে ঈমান আনছে। ইউনুস নবীরে তালাশ করতেছে, তারা নবী তালাশ করতেছে। আর ইউনুস নবী মনে করছে গজব এর তারিখ দিয়েছি, গজব আসলো না। যেই জাতি এমনি আমারে রক্তাক্ত করত, এমনি আমারে গালমন্দ করত। কি কিছু বলতেছেন? তা আমারে না কইলে আপনি কথা কইেন না। হন এই সাউন্ড কম করে, অপারেটর নাক ডেকে ঘুমাইতেছ নাকি? তা বালিশে নেতুনি খেদমত একটু ফাউটা টিপা দেন। জান দুই একজন জানে আমাদের আওয়াজ নাই, বেড়াইতে বইতেছে মাহফিলের আওয়াজ যায় না বাহিরে। আউটফুটের সাউন্ড কি দিছে? তোমরা খেদমতের লোক লাগলে দুই একজন খাদেম ডাক দেও। 30টা মাইক লাগাইছে বেড়াইতে, বলে আধা কিলো দূর যায় না। তো খেদমত বাড়ানোর দরকার না? খেদমত বাড়াই দেন, আওয়াজ বেড়ে যাবো গা। এ বাইসা বগল আওয়াজ যায় না দূরে, বেড়াইতে স্লোগান দিতে 30টা মাইক, আওয়াজ যাইতো না কেন? জলদি করো, জলদি করো, আওয়াজ বাড়াও। আউটফুট ভিতরের সব একতালে হইতো। কথা কি বুঝতেছেন? আপনারা একটু পানি টেনে খাওয়াবেন না আমাদের, কলের পানি না দেন, বোতল নি পান আনলে গাড়ির তেলে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে বিরক্ত হইতেছেন নি? ইউনুস নবী তো মনে করছে এলাকা ধ্বংস, অহন যে ধ্বংস হইছে না, কালে মাঝে পড়ছে আর এটা তরুণী জানে না। ইউনুস নবী চিন্তা করতেছে যেই জাতির আমি ভয় দেখাইছি যে গজব আসবে, এরা আমারে রক্তাক্ত করছে, মারছে, বাড়িতে হামলা করছে, আর এখন তো আমি ডাইরেক্টলি তারিখ বলে দিয়েছি গজব আসে নাই। এখন যদি আমি এদের সামনে যাই আর আমার আস্ত রাখতো না, মাইরি লেবি। সুতরাং ইউনুস নবী একটা সিদ্ধান্ত নিছে যে না, আমি আর এই শহরে যাব না, এই শহরে আমি যাব না, আমি অন্য কোথাও চলে যাব। উনার অন্য জায়গায় চলে যাবে দেখে আল্লাহর পক্ষ থেকে ওনার এখনো খাওয়া হয়েছে।
উনি নিজে নিজেই সিদ্ধান্তটা নিচ্ছে। এখনো কিন্তু উপর থেকে কোনো ওনার কাছে ওহী আসে নাই, ওনার এই ব্যাপারে অবগত করে নাই, কিন্তু উনি নিজে নিজেই সিদ্ধান্তটা নিছে যে আমি এই শহরে আর যাব না। এটা ওনার একক সিদ্ধান্ত। একক সিদ্ধান্ত যেহেতু এটা নিছে, আল্লাহর কাছে এটা পছন্দ হয় না, অপরাধ করে নাই, কিন্তু এটা আল্লাহর কাছে পছন্দ না। যেহেতু আমি তোমার কাছে এখনো কোনো বার্তা পাঠাই নাই, তোমার উচিত আমার বার্তা আসার আগ পর্যন্ত অপেক্ষা করা। কিন্তু ইউনূস নবী করলো কি, না এই এলাকা তার যাওয়া যেত না, গেলে আমার মাইরি লেবো বাইরিয়ে আমি চলে যাব। এখন যে উনি সিদ্ধান্তটা নিছে, এটা কিন্তু ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি মনে করছে ব্যক্তিগত সিদ্ধান্ত নিলে আল্লাহ আমারে পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ যে পাকড়াও করবে না এটা ওনার একক সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। ইউনূস পয়গম্বর মাছওয়ালা মনে করছে যে আল্লাহ ওনারে পাকড়াও করবে না। তাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ওই জায়গা থেকে ওনার সন্তান এবং ওনার স্ত্রী, দুইটা সন্তান এবং স্ত্রী উনি সহ ওই শহর ছেড়ে এবার সিদ্ধান্ত নিল আমি দেশ ছাইরাই দিব, বিদেশ চলে যাব। এতদিন তো দেশও ছিল, এখন সিদ্ধান্ত নিছে আমি দেশেই থাকবো না, দেশ ছেড়ে আমি বিদেশ চলে যাব, বিদেশ চলে যাব, ওই দেশে আমি থাকবো না। দেশে যে উনি থাকবে না, বলুন তো দেখি এটা কি ওনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আমি আল্লাহর সিদ্ধান্ত কি দিছিনি? ওয়াজ কি মনোযোগ দিয়ে শুনতাছে। সারা রাত ইমাম সাহেব ওয়াজ করছে ইউসুফ আর জুলেখার, সোহাইল্লা লাগে ইমাম সাহেবের দরজা ঠেলাইতেছে। ইমাম সাহেব কিতা কাচ্চা হুজুর খালাদে ওয়াজ করছিলেন, জুলেখা বেড়া না বেডি, হুজুরে হয় সারা রাত কিতা ওয়াজ করলাম, ওইটা তুই জিগাইতেছি। তা আমি একটু আগে বুঝাইলাম যে ওনার একক সিদ্ধান্ত, এটা আল্লাহ এখন ওনার কাছে ওহী পাঠান নাই। উনি সিদ্ধান্ত নিছে আমি দেশে থাকবো না, উনি দেশ ছেড়ে আবার বিদেশ যাওয়ার প্ল্যান করলো, ওনার একক সিদ্ধান্ত। স্ত্রী এবং দুইটা সন্তান নিয়ে যখন দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে রে, উনি একটা জায়গা পাড়ি দিয়া যখন রাস্তায় যায়, হঠাৎ করে কিছু বকাটে লোক ওনার আটকায়া দিছে। এলাকার সীমানা ফাইরিয়া যখন বর্ডার গার্ড ফাইরিয়া যেতেছে, তো তাকে না কিছু উশৃঙ্খল মানুষ এরকম কিছু লোক ওনার আটকাই দিছে, আটকাইয়া ওনার স্ত্রীর আটকাইয়া দিছে। বললো যে না আমরা আপনাদেরকে ছেড়ে দিতে পারি, কিন্তু এই মহিলাকে ছাড়বো না। পয়গম্বরের বউ চিন্তা করছে, বকাটেরা ওনার স্ত্রীর আটকাইয়া দিল আর বলল আমাদের এই রাস্তা দিয়া যদি কোনো নারী যায় তারে আমরা ছাড়ি না, আমাদের সর্দারের কাছে নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর বলল শোনো আমি আল্লাহর পয়গম্বর, উনি আমার স্ত্রী, সাবধান আমার স্ত্রীর সঙ্গে তোমরা খারাপ আচরণ করবা না। বকাটেগুলি বলল এই রাস্তা দিয়া কোনো নারী গেলে আমরা কোনোভাবেই তারে ছাড়ি না, বাদশার আমাদের সর্দারের কাছে নিয়ে যাই। যখন টানা এসরা শুরু করে দিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন আপনি আপনার সন্তান নিয়ে চলে যান, আমারে আমার মালিকের জিম্মায় আপনি ছেড়ে দেন। আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, সমস্যা নেই। ইউনূস নবী তার দুই সন্তান নিয়ে চলে গেছে, আর ওনার স্ত্রীকে ধইরা নিয়ে গেল সর্দারে। বলুন আল্লাহ পাকড়াও করছেনি? ইউনূস নবী মনে করছে আমার সিদ্ধান্ত আমি নিছি, আমার মালিক আমারে পাকড়াও করবে না, কিন্তু পাকড়াও শুরু হয়ে গেছে। আল্লাহ পাকড়াও করছে। প্রথম পাকড়াও শুরু হয়ে গেল ওনার স্ত্রীকে দিয়া, আস্তে আস্তে কিন্তু পাকড়াও করা শুরু করছে। ইউনূস নবীর স্ত্রীকে আটকা দিল দুইটা সন্তান নিয়া। এই দেশ ছাইরা যখন বিদেশ যাবে, একটা নদী পার হইয়া তারপরে গিয়া আরেকটা নদীতে উঠতে হয়।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সন্তান নিয়ে এবার নদী, ছোট একটা নদী পার হইতে হয়, এর পরে আরেকটা নদী আছে বড়, সেখানে জাহাজ, যাত্রীবাহী জাহাজ আছে। ওই যাত্রীবাহী জাহাজ দিয়া বিদেশে যাবে, এক দেশ থেকে আরেক দেশে। তখনও কিন্তু জাহাজ ছিল, কিন্তু ইঞ্জিল ছিল না। ওই যুগে ইঞ্জিলের যুগ ছিল না। ওই ফালনি হয়ে দিবে, ও বাতাসে ফালে দেয়া, ঠেলায় ঠেলায় নিতে হয়। ইউনূস আলাইহিস সালাম ওনার সন্তান নিয়ে যখন দেশ ছেড়ে বিদেশ যাবে, তখন আর দুইটা সন্তান লইয়া ছোট্ট একটা নদী পার হইতে হয়। এই নদী পার হওয়ার জন্য তৎকালীন সময় ব্রিজ ছিল না, সাঁকো ছিল না, পানিতে লাইমা তারপরে পার হইত। ওনার ছোট ছেলেটারে, ওনার বড় ছেলেটারে নদীর পারে রাইকা ছোট ছেলেটারে কুলে নিয়ে পার হবে। এমন সময় ছোট নদীতে পানি ছিল না, কম পানি ছিল, কিন্তু যেই মাত্র উনি নদীতে নামছে পানির স্রোত বেড়ে গেছে। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ। ইউনূস আলাইহিস সালাম মনে করছে ওনারে কেউ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ ওনাকে পাকড়াও করে ফেলাইছে। কথা কি বুঝতেছেন? মনোযোগ আছে না ছেড়ে দিতাম? আপনারা মনোযোগ না থাকলে ওয়াজ করার দরকার নেই না? মনোযোগ আছে তাহলে এক ধ্যানে শুনেন। প্রধানমন্ত্রী আইলো সাউন্ড দিতেন। কথা বুঝতেছেন? এখানে যদি প্রধানমন্ত্রী আয়ে তাও সাওয়ার দরকার নেই, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ইউনূস আলাইহিস সালাম দেশ ছেড়ে বিদেশ যাবে, মনে করছে ওনারে কেউ পাকড়াও করবে না, কিন্তু পাকড়াও শুরু হয়ে গেছে। যেই নদীতে পানি ছিল না সেই নদীতে স্রোত শুরু হয়ে গেছে। ছোট ছেলেটারে নিয়ে নদী পার হবে, পানির স্রোতে উনি আর সন্তানটারে আটকায় রাখতে পারলো না। পানির স্রোতে ছোট ছেলেটারে পানির স্রোতে নিয়ে গেছে। বলুন পাকড়াও শুরু হয়েছে নি? পাকড়াও শুরু হয়ে গেছে। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালা মনে করছে তারা কেউ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও শুরু করে দিছে। প্রথম স্ত্রী এখন ছোট সন্তানটারে পানির স্রোতে নিয়ে গেছে। এবার সন্তানটার আটকাইতে পারলো না, ঘুইরা গেল বড় সন্তানটারে পার থেকে আনার জন্য। গিয়া দেখে ওই সন্তানটারে বাগে নিয়ে দৌড় দিছে। মালিক পাকড়াও করছে রে, কারণ আমার মালিক তো ওনারে অর্ডার দেয় নাই। আপনি দেশ ছেড়ে বিদেশ যাবেন এই কথা আল্লাহ বলে নাই। একক সিদ্ধান্ত নিয়া উনি দেশ ছেড়ে বিদেশ চলে যায়। আমার মালিক ওনারে পাকড়াও করছে। প্রথম স্ত্রী, তারপরে দুইটা সন্তান। ভারাক্রান্ত মন নিয়া এক বুক কষ্ট লইয়া ইউনূস পয়গম্বরের পরত থামে না। ছোট্ট নদী পার হইয়া বড় নদীর সামনে দাঁড়াইছে। সেখানে একটা যাত্রীবাহী জাহাজ ছিল, সেখানে গিয়া উঠছে। যাত্রীর মধ্যে যখন, জাহাজের মধ্যে যখন যাত্রী ফিল আপ হইছে, এবার জাহাজ আসল ঠিকানার দিকে রওনা দিছে। সাগরের মাঝখান দিয়া চলতেছে। চলতে চলতে একটা সময় দেখা যায় সাগরের মাঝখানে গিয়া জাহাজ আর সামনে যায় না, শুধু জায়গাতেই ঘুরে, এক জায়গা ঘুরে। কথা বুঝতেছেন? ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। মাছওয়ালার ঘটনা মাত্র শুরু হয়েছে, মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে। মাছওয়ালা মনে করছে তারে পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও করছে। এখন নদীতে, এই সাগরে খালি জাহাজ জাগাতেই ঘুরতে ঘুরতে জাহাজের মানুষগুলা চিৎকার চেঁচামেচি শুরু করছে। ঘটনা কি রে? প্রতিদিন এই জায়গা দিয়ে আমরা যাই, আজকে জাগার মধ্যে ঘুরতেছে, ঘটনা কি?
এবার যাত্রী সহ নাবিক সহ সবাই চিন্তায় পড়ে গেছে, এমন ঘটনা আগে ঘটে নাই, কি হয়ে গেল রে? সবাই চিন্তায় পড়ে গেছে। এবার তারা বৈঠক করলো, কারণ ওই যুগের মানুষেরও মাথা ছিল, অনেক ব্রেইনিয়া ছিল মানুষ। ব্রেইনি থাকার কারণ আছে, তখনকার মানুষ আমাদের মতো এত গুনাহ করে নাই। আমরা চোখের গুনাহ করি, তাদের জামানায় চোখের এত গুনাহ ছিল না। আমরা যে মোবাইলের গুনাহ করি, এই গুনাহ তখন ছিল না। গুনাহ যত কম, মানুষের মেধা তত বেশি। মেধা ছিল প্রচুর, এই বুদ্ধি খাড়ায় বাইর করছে। ঘটনা তো ঘটছে, বলে কি? বলে এই জাহাজের ভিতরে একজন গোলাম আছে যে মালিকের অর্ডার ছাড়া পলায়া যাওয়ার সিদ্ধান্ত নিছে। ঘটনাই কেন? তখন কয় সর্বনাশী গোলাম এখন গিয়ে অ্যালাউন্স করতেছে, এই যাত্রীর মধ্যে কেরে গোলাম আছো যে মালিকের অর্ডার ছাড়া পলায়ন করতেছ, তুমি তাড়াতাড়ি দাঁড়াও, তোমার জন্য আজকের এই বিপদ। ইউনুস নবীর ভিতরে তো 12টা বাজিয়েছে যে আল্লাহ আমারে পাকড়াও করছে। আল্লাহ আমারে, উনি জানে যে জাহাজের ভিতরে সেই গোলাম তো আমি, যে আমার মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। কিন্তু উনি যখন দাঁড়ায়া বললেন আমি সেই গোলাম যিনি মালিকের অর্ডার ছাড়া আমি বিদেশ যাওয়ার জন্য রওনা দিছি, সমস্ত মানুষ ইউনুস নবীর দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেছে। সবাই চিৎকার দিয়া কয়, না, হতে পারে না। আপনাকে গোলাম বললে আমাদের দোষ হবে। গোলামের চেহারা এত সুন্দর নয় গো, কারণ এটা নবীর চেহারা। নবীর চেহারা যেই যুগে আল্লাহ যেই নবী পাঠায়, ওই নবীর সে সুন্দর আল্লাহর কাউরে বানায় না। যে যুগে পাঠায় ওই যুগের সবচেয়ে সুন্দর তাই নবী। সমস্ত যাত্রীরা কয়, সর্বনাশ সর্বনাশ, আপনারে যদি আমরা এখন নদীতে ফালায়া দেই, তাহলে এখন তো জাহাজ ঘুরে নদীর উপরে, আপনারে ফালায়া দিলে জাহাজ ঘুরবে নদীর নিচে, কারণ আপনি গোলাম হতে পারেন না। কারণ গোলামের কোন লক্ষণ আছে? উনি তো পয়গম্বরের চেহারা, রাজা বাদশার মতো চেহারা। নবীদের চেহারা তো আল্লাহ এত সুন্দর করে বানায়। সমস্ত মানুষ কয়, না না, আমাদেরকে গোলাম তালাশ করতে দেন, মাঝখানে ডিস্টার্ব কইরেন না। ইউনুস নবী বারবার বলতেছে, তোমরা অনর্থক কষ্ট কইরো না, আমি সেই গোলাম যিনি মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। কিন্তু কে কার কথা শুনে হেরা মানুষ তালাশ করে, হে গোলাম কেডারে বাইরে। ওনারা তো গোলামের মতো লাগে না, কিন্তু উনি বারবার বলার পরে বলল, ঠিক আছে, সমস্ত যাত্রী সহ নাবিক সহ বললাম আমরা একটা লটারি দেই। লটারি দেওয়ার পরে যদি ওনার নাম ওঠে, তাহলে ওনাকে আমরা নদীতে ফেলাই দেব। কারণ উনি যতক্ষণ জাহাজে থাকবে ততক্ষণ আমরা সবাই আল্লাহর কাছে পাকড়াও হব, আল্লাহ সবটিরে পাকড়াও করবো। সুতরাং আমরা যিনি দোষী তারা আমরা এই ডালটা ফেলাই দিব। খায়া লাগবে মাসে, আমরা তো বেঁচে গেলাম। লটারি দিব, কারণ এরার বিশ্বাস হইতেছে না উনি সেই গোলাম। আবার এরা ভয় পাইতেছে, উনার মতো এত সুন্দর চেহারার লোক, এত বুজুর্গ মানুষ, উনারে যদি আমরা ভুলবশত ফালাইয়া দেই সাগরে, আমরা জাহাজ উফরে না ঘুরা পানির নিচে ঘুরবো, উপায় থাকতো না। এই জন্য এরা ভয়ে লটারি দিছে, সব বানায় আমরা যদি ভুল সিদ্ধান্ত নেই তাহলে উপায় নেই। লটারি মারছে, সব মানুষের নাম দিয়া লটারি দিল। লটারির মধ্যে সর্বপ্রথম নাম উঠছে ইউনুস নবীর নাম। এরা নাম কুল্লা চাইয়া কয় সর্বনাশ, না এটা ভুলে উঠছে। আবার দে, আবার দিছে লটারি, আবার ইউনুস নবীর নাম, কোনা এখনো ভুলে উঠছে। আবার দিল ইউনুস নবীর নাম, আবার উঠছে ইউনুস নবীর নাম। সবাই খালি ইউনুস নবীর দিকে তাকায়, লক্ষণ তো খারাপ রে। কিন্তু বারবার দেয়, একবার দুইবার না, 9 বার লটারি টানছে, 9 বার ইউনুস নবীর নাম। 9 বার উঠছে পরে ইউনুস নবীর দিকে মানুষ সব ছায়ের। আমরা ধারণাটা ফাইলটা গেল গা, এত বুজুর্গ আল্লাহ মানুষ, উনি বুঝি গোলাম, এরা তো জানে না কোন গোলাম। কথা বুঝতেছেন? উনি তো হইলে আল্লাহর গোলাম, আমি
আর এরা মনে হচ্ছে কোনো বাড়ির কাজ করতো, এরা তো আর ইতা চিনে না, এরা তো আল্লাহ মানে না, সব হইল বেঈমান। কিন্তু এরা এটা বুঝে যে সুন্দর চেহারা, ভদ্র নম্র, উনি তো গোলাম হতে পারে না। 9 বার উঠার পরে 10 বারের সময় হুজুর আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দিন, বহুত চেষ্টা করছি আপনারা বাঁচাইবার লেগে, কিন্তু হুজুর আমরা বারবারই দেখি আপনার নাম উঠে, আপনার যতক্ষণ দেখতে একটু সুন্দর, ভিতরে সমস্যা আছে, সুতরাং আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা বাঁচাইবার বহুত চেষ্টা করছি। দরে হুজুরে আতফদর ফাওয়াদর দুইজনে আতফাওয়া দইরা জোর কইরা ইডালদা ফালাইছে। সাগর যখন ফালাইছে, ফালাইতে দেরি বিশাল এক মাছ আয়া উনারে ভিতরে ঢুকাই দিছে। এই হলো মাছওয়ালা, কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ উনার উপাধি দিছে মাছওয়ালা। ওয়াজান্নুন মাছওয়ালা, সাহিবিল হুদ, হুদওয়ালা এটাও মাছওয়ালা। ওয়াজান্নুন এর অর্থ মাছওয়ালা। আল্লাহ কয় এতক্ষণে মাছওয়ালার ঘটনা। মাছ ওনাকে যখন সাথে সাথে ওনাকে ভিতরে নিয়ে গেছে, আল্লাহ কয় ওয়াজান্নুন ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ কয় মাছওয়ালা যখন সীমা লঙ্ঘন করছে, মাছওয়ালা যখন সীমা লঙ্ঘন করলো, মাছওয়ালা যখন দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল, আমি আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালারা যখন সাগরে নিক্ষেপ করলো, মাছ তারে গিলে ফেললো। মাছ ইউনুস নবীরে গিলছে, কিন্তু আল্লাহ ডাক দেয়া হয়, মাছ রে আমার ইউনুস রে তুই গিলতে পারবি, সাবধান হজম করতে পারবি না। মাছ তুই পেটের ভিতরে নিলি ঠিক, কিন্তু হজম করার ক্ষমতা আমি আল্লাহ তোরে দেই নাই। যখন ইউনুস নবী মাছের পেটের ভিতরে ঢুকলো, এত অন্ধকার, এক তো হলো সাগরের নিচে পানির অন্ধকার, আবার হলো মাছের অন্ধকার। যেই মাছটার ভিতরে প্রথম ঢুকছে, ওই মাছটারে আরেকটা মাছে গিলে ফেলছে। যেই মাছে ওনারা খাইছে, ওই মাছটারে আবার এর থেকে বড় এক মাছে গিলে ফেলছে। তাহলে 2 মাছের পেটের ভিতরে ইউনুস নবী, আবার পানির অন্ধকারে উনি। এতটা অন্ধকারের ভিতরে বৈশা ইউনুস নবী টের পাইছে, স্পষ্ট বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে। ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেল, কথা ঠিক, কিন্তু ইউনুস নবীরে মাছে হজম করতে পারলো না। আল্লাহ মাছের পেটের ভিতরে ইউনুস নবীর অক্ষত রাখছে। সুবহানাল্লাহ। বলুন, কোন মানুষ কি মাছের পেটের ভিতরে গেলে অক্ষত থাকে? মানুষ কি কোনদিন বাঁচতে পারে? না, ইউনুস নবী মাছের পেটের ভিতরে ছিল 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইউনুস নবী মাছের পেটের ভিতরে যখন ছিল। একদিন মাছটা সাগরের একেবারে তলদেশে চলে গেছে। সাগরের তলদেশে যাওয়ার পরে ইউনুস নবীর কানের মধ্যে একটা আওয়াজ আসতেছিল, গুনগুন গুনগুন, এত মজার আওয়াজ। এই আওয়াজ শুনে উনি চিন্তায় পড়ে গেল। সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে তাইকা এমন সুন্দর আওয়াজ কিসের আসে রে? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউনুস নবীর কাছে আগমন করছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, ইউনুস নবীর কাছে জিবরাইল আসছে রে, কারণ জিবরাইল এমন একজন ফেরেশতা, নবী যদি তাকে জেলখানায়, জিবরাইলও যায় জেলখানায়। নবী যদি তাকে মাছের পেটের ভিতরে, জিবরাইলও তাকে মাছের পেটের ভিতরে। নবী যদি তাকে গুহার নিচে, ওই যদি কূপের ভিতরেও তাকে, সেখানেও জিবরাইল গিয়া পৌঁছে যায়। নবী যদি হেরা পর্বতে যায়, জিবরাইলও হেরা পর্বতে যায়। ঠিক নেই? ইউনুস নবী মাছের পেটের ভিতরে চিন্তিত। ইউনুস নবীকে ওই জিবরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনুস, মাছের পেটের ভিতরে তাইকা কিসের তো চিন্তা? এবার ডাক দেয়া হয়, জিবরাইল রে, আমি আমার কানের মধ্যে একটা মজার আওয়াজ পাইতেছিলাম, কিন্তু আওয়াজটা কিসের বুঝতেছি না, কিন্তু আমার কাছে বড় মজা লাগতেছে। জিবরাইল কয়ে, আওয়াজ হলো সাগরের তলদেশের ভালো কোনা মাছ, বিভিন্ন প্রাণীরা 24টা ঘন্টা মালিকের জিকির করে। ইউনুস নবী আবার চিন্তায় পড়ে গেল, সাগরের
গভীর তলদেশের বালকণা যদি আমার মালিকের জিকির করে গো, আমি মাছের পেটের ভিতরে কি করি, সাথে সাথে উনি বলতে থাকলেন লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার দুইবার নয়, 1.5 লক্ষ বারের উপরে এই তাসবিহ উনি পড়তেছিল। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বইসা লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো। ইউনূস নবী মাছের পেটের ভিতরে তাইকে বলে, মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি এক দ্বিতীয়, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র। একের পর এক ইউনূস নবী তার নিজের কথাগুলি স্বীকার করে আল্লাহর দরবারে উনি সিলিন্ডার হয়ে গেলেন, নত হয়ে গেলেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে লাগলেন আর বলতে লাগলেন, মালিক আমি অতি দুর্বল, আপনি পবিত্র। আল্লাহর দরবারে যখন উনি নিজেই উনার সব অপরাধগুলি স্বীকার করলেন, আল্লাহ আমার ঠিক হয় নাই, আমি আপনার হুকুম ছাড়া আমি দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, এটা আমার ঠিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস নবী পড়তে লাগলো লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে লাগলো। আল্লাহ কয়, মানুষ যখন কোনো মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয় গো, ইউনূস নবী মাছের পেটের ভিতরে ঢুইকা পৃথিবীর কারো কাছে সাহায্য চায় নাই, কাউকে বলে নাই, জিবরাইলকেও বলে নাই, কারো কাছে সাহায্য চায় নাই। উনি মাছের পেটের ভিতরে ঢুইকা সর্বপ্রথম কার শরণাপন্ন হইছে? ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন হইছে। মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে, সাহায্য চাইছে আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মাখলুকের কাছে চায় নাই। আল্লাহ কয়, মুসিবতে পড়ে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার শরণাপন্ন হইছে, আমার নামে যখন তাসবিহ পড়া শুরু করছে, আমি তার জিকির শুনছি, শুধু তাই নয়, আমি তার জিকির শুনছি, শুধু তাই নয়, তার আমি সাহায্য করলাম। আল্লাহ কয়, আমি তারে সাহায্য করছি, এমনকি তারে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমি আবার তারে ফিরাইয়া দিছি। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, ইউনূস নবী শরণাপন্ন হইছে আল্লাহ। আল্লাহ কয়, আমার শরণাপন্ন যখন হয়ে গেছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন, আমি ইউনূসের তাসবিহ শোনার পরে আমি তারে অক্ষত সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। যেই মাত্র ইউনূস আমার শরণাপন্ন হইছে, আমি মাছের পেটের ভিতরে একটা ব্যথা সৃষ্টি করে দিলাম। মাছটা ছিল সাগরের তলদেশ, সেখান থেকে ইউনূস নবীর পেটের ভিতরে যখন মাছ ঢুকলো, মাছের পেটের ভিতরে ইউনূস নবী ঢুকলো, মাছের পেটের ভিতরে আল্লাহ বেদনা সৃষ্টি করে দিল। মাছটা পাগলের মতো সাগরের ভিতরে ঘুরাইতে ঘোরাইতে জায়গা মতো আইসা ইউনূস নবীরে উগলায়া ছেড়ে দিছে। 40 দিন পরে, কয়দিন পরে? এই 40 দিন পরে ইউনূস নবীরে মাছের পেটের ভিতর থেকে উগলায়া ছেড়ে দিছে। বলুন তো দেখি, সাপে খাইলে, বাঘে খাইলে, মাছে খাইলে কি মানুষ বাঁচে? কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহ চাইছিল 40 দিন ইউনূস নবীরে মাছের পেটের ভিতরে রাখছে, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিছে। ইউনূস নবীরে একটা বালুর মধ্যে, মরুভূমির মধ্যে শোয়া দিছে সাগরের পাড়ে।
আল্লাহ সেখানে ইউনুস নবী দুর্বল, কারণ 40টা দিন মাছের পেটের ভিতরে ছিল, আলো নাই বাতাস নাই এমন অবস্থায়। আল্লাহ সেখানে খেজুর গাছের ব্যবস্থা করে দিল, লতা পাতার ব্যবস্থা করে দিল। ইউনুস নবী উঠতে পারে না, বসতে পারে না। কুদরতি ভাবে খেজুর গাছের খেজুর পাকলো, ওখান থেকে খেজুর ওনার চোখের সামনে পড়ে, ওখান থেকে কুড়াইয়া উনি খেজুর খায়। সুবহানাল্লাহ। মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে, কারণ সাগরের পানি লবণাক্ত। মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে রে, মিষ্টি পানির ব্যবস্থা করেছে, পানি পান করলো, অন্যদিকে খেজুর খাইলো। ইউনুস নবীরে আল্লাহ আস্তে আস্তে সুস্থ করে দিল। যুবক ভাইরা, এখান থেকে একটা মেসেজ হলো, মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম কার শরণাপন্ন হইব? মালিকের শরণাপন্ন হইব গো, মালিকের শরণাপন্ন হইব। যদি মালিকের শরণাপন্ন হই, আল্লাহ পরের অংশে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনুস নবীকে বাঁচাইছি এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি তাদেরকে ওইভাবে হেফাজত করব। বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? মালিক 24টা ঘন্টার ভিতরে ঘুমায় না। আপনি গভীর রজনীতে মুসিবতে পড়লে আমার মালিকরা আপনি সব সময় পাবেন। কিন্তু মানুষ আল্লাহর না ডাইকা অনেক সময় বাবার কাছে চায়, মাজারে চায়, বাজারে চায়। আপনি যে বাবার কাছে চাইলেন রাতের 12টার সময়, 2টার সময়, বাবা নাকো তেল দিয়া ঘুমায়। বাস্তব না বাস্তব? বাবার ঘুম আছে, বাবায় ঘুমায় রে। মাজারওয়ালা তো মইরা শেষ, মাজারওয়ালার কাছে চাইলেন, কিন্তু আপনি তাদের কোনো সাড়া পাবেন না। আর আল্লাহ কয়লা খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। 24টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না। আমার বান্দা কখন আমারে আল্লাহ বলে ডাক দিবে? ইউনুস নবীর আল্লাহ হেফাজত করলেন, কিন্তু শেষের অংশ আল্লাহ সুন্দর করে জানায়া দিয়েছেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিনরা যদি মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহর শরণাপন্ন হইলে ঠিক এইভাবেই তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করব। কারা কারা মালিকের কাছে চাইবেন? হাত তুল্লা দেখায়া দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন, আমরা চাইবো কার কাছে? বলুন, মাজারওয়ালার কাছে চাইবো, বাজারওয়ালার কাছে, গাছের কাছে, মাছের কাছে, চন্দ্র সূর্য কারো কাছে চাইবো না, চাইবো আল্লাহর কাছে। রাজি আছি? শিরিক করব না, বেদাত করব না, পীরের পায়ে সেজদা দিব না, মাজারে যাব না, সন্তান চাইবো না। রাজি আছি? আল্লাহ আমাদের এই কথাগুলি কবুল করুক এবং প্রত্যেকটা কথার উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।